2.2 এর 2.2 এর থেকে কত নাম্বার সৃজনশীল? 14 নাম্বারটা। 14 নং প্রশ্নের উত্তর। 14 নং প্রশ্নের আপনারা আজকে আমাকে সাহায্য করবেন, আমি কিছু করব না বেশিটা, আর কি আপনারা সাহায্য করে আমাকে অঙ্কটা করতে সহায়তা করবেন। ওকে, তো প্রথমে আমরা কি বলছে এই জায়গার মধ্যে একটু শুনি। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ আসল কত টাকা পায়? 3600 টাকা পেয়েছেন। ভালো কথা। তাই 3000 টাকা রাখছে, কিন্তু 2 বছর পরে সে কত টাকা পাইছে? 3600 টাকা। তাই এই জায়গার মধ্যে মুনাফা সহ আসল কিন্তু দেওয়া আছে, মানে আসলের টাকাও আছে আবার মুনাফার টাকাও আছে। এখন ক নম্বরে বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার হার, এই জায়গায় কি বলছে? সরল মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, তো সরল মুনাফার হারের জানি সূত্রটা কি? আগে যেটি আগে দেওয়া আছে আমরা আগে লিখে নেই। কি কি দেওয়া আছে? দেওয়া আছে, আশা করি প্রশ্নটা তো দেখছেনই নাকি? এখন আমাকে দেখেন। প্রশ্নটা দেখার পরে এই জায়গার মধ্যে কি বলছে? সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমাদের এই জায়গার মধ্যে কি কি দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে। পি এর মান কত দেওয়া আছে? 3000 টাকা। এই আমরা 3000 টাকা লিখলাম। তারপরে কিসের মান দেওয়া আছে? সময়, এন এর মান। এন এর মান হইতেছে কত? 2 বছর। আরেকটা জিনিস দেওয়া আছে, মুনাফা সহ আসলকে জানি কি চিহ্ন দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। তো এই তো, ধন্যবাদ। এর মান দেওয়া আছে কত? 3600 টাকা। একটু খেয়াল করবেন, এটা একজনে বলেন। তাই পি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, আমরা কিসের মান বের করতে পারি? আয়ের মান। তাহলে লিখবো, আমরা জানি, আচ্ছা আমরা জানি, দরকার নেই। অতএব আই সমান জানি কি? এ মাইনাস পি। তো এর মান কত দেওয়া আছে? এই লিখলাম আমরা 3600 বিয়োগ কত? 3000। তাই বিয়োগ করলে আমাদের কত হইতেছে? 600। এই জায়গার মধ্যে কারো কোনো বোঝার অসুবিধা আছে? থাকলে বলতে পারেন। নাই। আচ্ছা, তাহলে আমরা কিসের মান পেয়ে গেছি? পি এর মান পাইছি, এন এর মান পাইছি, আই এর মান পাইছি। তাহলে কি আর এর মান বের করতে কোনো ব্যাপার? আর এর জানি সূত্রটা কি আমাকে বলবেন। আমরা জানি আর সমান উপরে, আচ্ছা সূত্রটা লিখে, আই গুণ 100 পি এন, এটা হইতেছে সূত্র। এখন আই এর মান আমাদের কত দেওয়া আছে? আমরা লিখি 600। এই লিখলাম আমরা 600 গুণ 100। আর পি এর মান আমাদের কত দেওয়া আছে? 3000। এই কারণে আমরা লিখলাম 3000 গুণ, তারপরে কি? এন এর মান দেওয়া আছে কত? 2। এখন কাটাকাটি দেখি আমার আগে আপনারা একটু করার চেষ্টা করেন তো, একবার নিজেরা একটু চেষ্টা করি। একবার নিজেরা একটু চেষ্টা করি যে কত হয়। আরে এটি আবার ক্যালকুলেটর লাগে? এই দেখেন, হ্যাঁ, 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। তারপরে হইতেছে এই 3 দ্বারা 6কে যদি কাটি, 3 দুগুণে 6, আর এই 0 0, এইটা দ্বারা এইটা কাটা, 10 দুগুণে 20। তার মানে আমাদের কত পার্সেন্ট হইতেছে? 10%। অঙ্ক শেষ। ক শেষ, হ্যাঁ ক শেষ। তারপরে আসি খ নাম্বারে। খ নাম্বারে কি বলছে তারা? বলছে আরো 3 বছর পর, আরো 3 বছর পর মুনাফা আসলে কত হবে? মানে এখন তো কত হইছে? এখন আসল কত? এই মুনাফা কত? মুনাফা কত এখন? এটা কয় বছর হইছে? এটা হইছে 2 বছরে। তাই 2 বছরে কইছে, কয় কি আরো 3 বছর পর। এনে কি কইছে? আরো 3 বছর পর কত হবে? তাই আমার 1 বছরেরটা বের করে আরো 3 বছর পরে কত হয় ওইটা, মানে 2 বছরে এত। ঠিক আছে, তাই লিখবো 2 বছরে এত, তারপর আরো কয় বছরে? 3 বছরেরটা বের করে ফেলবো। এনে কি মোট আরো 3 বছর পর কত হবে? মনে হয় 5 বছর, তাই 5 বছরেরটা বের করতে হবে। আচ্ছা, তাই এখন আমরা এটা সরাসরি করে ফেলতে পারি। লেখেন 2 বছরের মুনাফা এত টাকা। খ নম্বরে লেখেন 2 বছরের মুনাফা কত টাকা? 600 টাকা। খ নম্বরে লেখেন। এটা খুবই সহজ, বাচ্চাদের অঙ্ক। লিখবেন হ্যাঁ, 1 বছরের, তারপর 5 বছরেরটা, মানে এটা খ নম্বরে কি 2 বছরের
মুনাফা আমার আগে আপনারা করেন, করেন করেন, আমি এমনি উঠাইতে থাকি, আপনারা আগে করেন। আপনারা আমার এটার দিকে না 5 বছরেরটা বের করবেন, কারণ কইছে আরো কয় বছরেরটা, 3 বছরেরটা, তার মানে প্রথমে 2 বছর সহ আরো কয় বছরের, 3 বছরেরটা বের করতে হয়। 2 আর 3 কত হয়, 5 বছর। আচ্ছা, তাই কত হইতাছে, 2 বছরের মুনাফা 600 টাকা। ও সরি, মুনাফা, ধন্যবাদ। অতএব 1 বছরের মুনাফা তাই কমে গেছে, কমে গেলে কি হবে, ভাগ, মানে 2 নিচে 600 উপরে এত টাকা। অতএব 5 বছরের মুনাফা তো হইতাছে 600 গুণ কত, 5 নিচে হইতাছে 2, তাই 3 দুগুণে কত হয় 6, আর 2টা শূন্যের 0, ঠিক আছে, তাহলে হয় 300, 3 5 হয় কত 15, আর 2টা শূন্যের 0 এত টাকা, তার মানে 1500 টাকা। আরো 3 বছর পরে মোট কত টাকা হইব, 1500 টাকা। আর যদি তারা বলে যে না এটা তো 3 বছরেরটা বের করতে কইছে, তাহলে আপনারা 2 বছরেরটা বিয়োগ করলে কত টাকা হইতাছে, 900 টাকা। এই তো হইছে তো, কি এটা কি, এটাই তো করছি। ও তুমি কাটাকাটি পরে করছো, হ্যাঁ হইছে। আচ্ছা, তারপরেরটা আসি, পরে আসি গ নাম্বারে। গ নাম্বারে কি কইছে, 3000 টাকা একই হার, একই, হ্যাঁ একটু বুঝা নেন, ওই জায়গার মধ্যে খ নাম্বারে কি কইছে, আরো 3 বছর পরে কত হবে। তো বর্তমানে কত আছে, বর্তমানে 600, মানে 2 বছর পরে কত আছে 600, কইছে কি আরো 3 বছর পরে কত হবে, তাই আরো 3 বছর পরে কত হবে, মোট হইব 1500। 600 আছে, আরো 3 বছর পরে কত হইব 1500। কিন্তু যদি কয় কি না আমি শুধু 3 বছরেরটা কইছি, স্যারেরা যদি ইয়া করে দেন না বুঝাইতে, এটাও যেরকম বুঝা যাইতেছে যে মোট হইতাছে 5 বছরেরটা বের করতে কইছে, কথা বুঝেন না, এনে কইছে কি আরো 3 বছর পরে কত হবে। যদি কয় কি না শুধু 3 বছরেরটা বের করতে বলছি, তাহলে কি লাগবে, এনে 3 বছরের, ঠিক আছে, 5-এর জায়গায় 3, শুধু 3। আর যদি কয় কি না আমি তো আরো কইছিলাম, মানে ওই 2 বছর সহ আর ওই 3 বছর, তাহলে মোট কয় বছর হয়, 5 বছর। ওনের তো 2 বছর তো আমরা পাইছি আগে, তাই 2 বছরের থেকে কয় বছরেরটা বের করছি, 1 বছরেরটা। তারপর কইছে যেহেতু আরো 3 বছর, তাই আগেই তো ছিল 2 বছর, আর এখন আরো 3 বছর, তাই মোট কয় বছর হয়, 5 বছর, সেই কারণে 5 বছর। যদি কয় কি না আমি কইছি শুধুমাত্র 3 বছরে, তাহলে এই 5-এর জায়গায় কত দিবেন, 3 দিবেন, তাই 3 দিলে অঙ্ক শেষ। কথা কি কারো অসুবিধা আছে বুঝার? আচ্ছা, তো গ নাম্বারে কি বলছে, 3000 টাকা একই হার, আমরা কি হার পাইছিলাম, কোথায় কোথায় জানি পাইছি, ক হতে পাই, লেখেন ক হতে পাই, লেখেন ক হতে পাই, ক হতে পাই মুনাফার হার কত জানি, আর আর সমান, এক কথায় ক হতে পাই আর সমান, ক হতে পাই আর সমান 10%। এটা আমাকে সাহায্য করবেন, বা কত লিখবো, 0.1, ধন্যবাদ, 0.1। তারপরে কি কইছে, 3000 টাকা, 3000 টাকা কইছে, তাই 3000 টাকা এটা কিসের মান, পি এর মান, তার মানে পি এর মান কত আছে 3000। তারপরে কি কইছে, একই হার মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন, আচ্ছা চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, তার মানে বছর আবার কত দেওয়া আছে, বছরকে জানি কি চিহ্ন দ্বারা, n সমান 2, তাই চক্রবৃদ্ধি মূলধনের জানি সূত্র কি, শুধু মাইনাস পিটা বাদে, তাই ওইটাই, হ্যাঁ ওই একটু বেশি হয়ে গেছে নাকি। আমরা জানি কি সি সমান পি ব্রেকেট 1 যোগ আর পাওয়ার কি n সমান, তাই এখন ওই থালাইবার মতো হয়ে গেছে, থালাইবা চিনেন, আয় হায় হায়, আপনারা কি ইন্ডিয়ান ছবি দেখেন না, থালাইবা, ওই থালাইবা কে একটু বলে, ওরে কোরিয়ান, হ্যাঁ হ্যাঁ, আপনারা তো আবার ওই যে কি বিটিএস, আচ্ছা বাদ দেন না, আর কি যদি কোরিয়ানের মধ্যেও সেরকম ছবি থাকে, অনেক ছবি দেখছি, হিসাব ছাড়া ছবি, মানে এটি গণ্যা কুলানো যাবে না, কোরিয়ান দেখছি, চীন দেখছি। আচ্ছা, তো এই জায়গার মধ্যে কি, আচ্ছা যাই হোক না, কোরিয়ানের মধ্যে এই আর কি, কোরিয়ানে দেখা যায় একটা যদি ঘটনা হইতে যায় এমন স্লো মোশনে যায় যে হিসাব ছাড়া। আবার ইন্ডিয়াতে দেখা যায় কি একটা থাবর মারলে গুইরা পুরো এলাকাবাসী ঘুরাইলায়,
ঠিক আছে, এরকম হইতেছে সিরিয়ালের অবস্থা। আর বাংলাদেশের সিরিয়াল তো কি কমু, মাথা ব্যথা করে। আচ্ছা যাই হোক, তাই পি এর মান আমাদের কত দেওয়া আছে? 3000 ব্র্যাকেট 1 1 যোগ হইতেছে কি আর এর মান, আর এর মান কত? 0.1 0.1, তার উপরে পাওয়ার কত? 2। আচ্ছা এই যে সৃজনশীল যে করতেছি এই জায়গার মধ্যে কি বুঝতে পারতেছেন না এরকম কিছু আছে? তাই সৃজনশীল কি কঠিন? সহজে, এটি হচ্ছে সৃজনশীল এরকমই আর কি। যাই হোক, এখন এই দুইটারে কি করতে হইব? আগে ক্যালকুলেটর নেন নাই? ক্যালকুলেটর নিতে হইব। দেখেন আইন নেন, আইন নেন। আচ্ছা যাইয়া লইন, কারণ ক্যালকুলেটর ছাড়া চলা দেয়। হ্যাঁ এই আইন না ফেলবো না, আইন না ফেলবো না। এই, এটার সাথে এটা যোগ করছেন, যোগ করে পাওয়ার করছেন, করাও শেষ করার পরে এটার সাথে গুণ করছেন, কত হইছে? 3630 টাকা। এটাই আমাদের উত্তর। কারো কি বোঝার অসুবিধা আছে? তাই এর মাধ্যমে আমরা কি নাম্বার এটা শেষ করলাম? গ নাম্বারটা শেষ করে ফেলছি। আচ্ছা চার হাজার, দেখি কি আছে। 4500 কেমন হয়? এই আস্তে 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 এই জায়গার মধ্যে কি হয়েছে? আরো 3 বছর। আরে আপনারা তো আমাকে একটু ইয়া করে দেন, আমি তো মুনাফা শুধু বের করছিলাম। হ্যাঁ মুনাফা সহ আসল জি বলছে, আমার এটা খেয়ালই নাই। সরি সরি সরি, ধন্যবাদ ধন্যবাদ। আর কি আমি একটু খেয়াল করতে আমার ইয়ে হয়ে গেছে। আচ্ছা এই আস্তে, আগে ছিল আমাদের কত? আসল কত ছিল? এই খ নাম্বারটা। আরে আপনারা আমার একটু ইয়া করে লাইছেন। হইছে হইছে হইছে, ওই যেটু করছি ওইটা ঠিক আছে, কিন্তু তার সাথে তারা কি জানি কইছে মুনাফা সহ আসল। মুনাফা সহ, আরে একটু জায়গা, এক লাইনের জায়গা দরকার, এক লাইনের জায়গা হইব না। আসি একটু খ নাম্বারটা। আমি এই কারণে আন্তরিকভাবে আরে 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 খ নাম্বারে খ নাম্বারে খ নাম্বার খ নাম্বার না না, পাশে পাশে একটা লাইনের জায়গা, পাশে একটা লাইনের জায়গা। আচ্ছা তাই কি কইছে? মুনাফা সহ আসল। তাই আমরা লিখি মুনাফা সহ আসল, মুনাফা আসল। আচ্ছা মুনাফা সহ আসল মানে এটাকে জানি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে? এ। আর এর জানি সূত্র কি ছিল? পি প্লাস আই, পি প্লাস আই। তাই পি এর মান জানি কত? 3000। তাই এই লাগলাম আমরা 3000। 3000 যোগ 3000 যোগ কি 1500, কারণ ও যে এই দেখছেন হবে 1500। হ্যাঁ 5 বছরেরটা দেখছেন নি, তাই এসে 1500। তাহলে যোগ করলে হয়ে যাইতেছে কত? এই আপনারা এই যেহেতু এক লাইনের জায়গা চাইছে, এক লাইনে এই জায়গা করে দেই। কত হইতাছে? 4000। হ্যাঁ সেরে গেছে, কোন কি আপনি না করলেন ছাড়বো না। আচ্ছা ধন্যবাদ। তো এই হইতেছে আমাদের অঙ্কটা সমাপ্ত। ও আপনার তো হিসাব ছাড়া জায়গা, ওরে আরো তো জায়গা ছিল। আচ্ছা তো এই হয়েছে আমাদের অঙ্কটা। তাহলে এই জায়গার মধ্যে কারো কোনো বোঝার অসুবিধা আছে? আচ্ছা তাহলে আপনার ওই সময় আমাকে ধৈর্য দিলেন না কেন? এই জায়গার মধ্যে যে আমি পড়ছিলাম যে মুনাফা, আমি মনে করছি কি 5 বছর পর মুনাফাটা কত, ওই মুনাফা, কিন্তু আসলটা আর খেয়াল করি নাই। দুঃখিত, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। এই